আর সকালে ঘুম থেকে উঠেই আমরা পর্দা সরাতেই ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি সুন্দর কাঞ্চনজঙ্ঘা, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আর ওখানে তো গৌতম বুদ্ধের আইডল রয়েছে, আর ভীষণ সুন্দর লাগলো, মানে একটা শান্তির পরিবেশ ছিল সেখানে। আমরা কিছুক্ষণ প্রে করলাম। আর রুমটেক মনাস্ট্রি থেকে আমরা বেরিয়ে চলে এসেছি আরেকটা খুব সুন্দর মনাস্ট্রিতে। ওখান থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে 15 to 20 মিনিটস বাই কার। গুড মর্নিং বন্ধুরা, টুডে ইজ আওয়ার সেকেন্ড ডে ইন গ্যাংটক। আর সকাল সকাল উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ হাতে চায়ের কাপ, গরম গরম চা খাচ্ছি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে। আর যেহেতু তোমরা কালকে জানো যে কালকে রাতে বৃষ্টি হয়েছিল, তাই ওয়েদারটা আজকে সকালে পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। আর সকালে ঘুম থেকে উঠেই আমরা পর্দা সরাতেই ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি সুন্দর কাঞ্চনজঙ্ঘা, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তোমাদের ভিউটা দেখাচ্ছি, শুধু আমরা এখানে দেখবো, তোমরাও দেখো ভিউটা। সুন্দর কাঞ্চনজঙ্ঘা এখান থেকে পরিষ্কার একদম দেখা যাচ্ছে। দেখো একবার ভিউটা কাঞ্চনজঙ্ঘার। কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই আলাদা। এরপরে আমরা ব্রেকফাস্ট করব কিছুক্ষণ বাদেই। ব্রেকফাস্ট করার পর আমাদের তো আজকে ট্যুর আছেই, গ্যাংটক লোকাল সাইট সিন আছে। তো কোথায় কোথায় যাবো, কী কী জায়গা দেখবো, অনেকগুলো জায়গা দেখার আছে আমাদের। তো তোমরা দেখতে পাবে, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, খুব মজাদার হবে। আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের লোকাল সাইট সিইংয়ের জন্য। একদম ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা যে দাদার সাথে ট্রাভেল করছি লাস্ট 2 দিন ধরে, তার সাথেই আমরা বেরিয়েছি। তো ফার্স্ট আমাদের যে পয়েন্ট থাকবে ভিজিট করা, সেটা হচ্ছে রুমটেক মনাস্ট্রি, যেটা যেতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। পাহাড়ের চূড়ায় জমে থাকা রাশি রাশি এই মেঘের সমাগম দেখতে যেন অপূর্ব সুন্দর লাগছে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। সমস্ত বাড়িগুলো ওই দূর থেকে দেখো একদম ছোট্ট হয়ে দেখা যাচ্ছে। আমরা গাড়িটা হল্ট করেছি এখানে। এত সুন্দর একটা ভিউ মিস করে গেলে তো চলতো না। এখানটা দাঁড়িয়ে কিছুক্ষণ ঠান্ডা হাওয়া খেয়ে এনজয় করলাম। তারপরে আবার কিন্তু আমাদের গাড়ি করে গন্তব্যস্থলে যাওয়ার পালা। এসে পড়েছি আমরা রুমটেক মনাস্ট্রিতে। তো এখন আমরা এখানে গাড়িটা পার্ক করিয়েছি, আর ওই দিকে এখন টিকিট কাউন্টার আছে যেখানে আমরা দাঁড়িয়ে টিকিট কাটতে হবে। তো আমরা টিকিট কেটে দেন ভেতরে যাব। এই সোজা পথ ধরেই আমাদের হেঁটে চলে যেতে হচ্ছে রুমটেক মনাস্ট্রির দিকে। রাস্তাটা কিন্তু বেশ অনেকটাই স্লোপিং। আমাদের বেশ কিছুটা সময় লেগেছে, প্লাস টায়ার্ডও হয়ে যাচ্ছিলাম মাঝখানে। অনেকটা ব্রেক নিয়ে নিয়ে আমরা উপরের দিকে উঠেছি।
চলে এসেছি আমরা রুমটেক মোনাস্ট্রির ভেতরে। এখানে কিছু রেস্ট্রিকশনস রয়েছে, লাইক সমস্ত এরিয়াতে ক্যামেরাস অ্যালাউড নয়। লাইক যেখানে ওই মিলিটারি চেকিংগুলো হচ্ছে, সিকিউরিটি চেকিং হচ্ছে, তো সেইখানে আমাদেরকে অ্যালাউ করছিল না। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে পার হেড। আর এখানে কিছু রেস্ট্রিকশনের মধ্যে এটাও পড়ে যে আমরা যদি কোনো লাইটার্স বা স্মোকিং কোনো আইটেমস বা নেইল কাটার্স এরকম জাতীয় কোনো জিনিসপত্র নিয়ে আসি, সেগুলো বাইরে সাবমিট করে আসতে হয়। এবার ফেরত যাওয়ার সময় আমরা রিটার্ন নিয়ে নিতে পারি। তো চলো এবার মোনাস্ট্রিটা ঘুরে দেখা যাক। রুমটেক মোনাস্ট্রি হচ্ছে সিকিমের সবথেকে বড় মোনাস্ট্রি। বিশাল বড় একটা এরিয়া জুড়ে। এত পজিটিভ একটা ভাইব পেয়েছি ভেতরে ঢোকার সাথে সাথে, তোমরা সামনে না আসলে এই ফিলিংস কিন্তু বুঝতে পারবে না। ভেতরে যেটাকে বলা হয় শ্রাইন রুম, সেখানে নো ফটোগ্রাফি নো ভিডিওগ্রাফি জোন ওটা পুরো। আর সেখানে কিছু রিচুয়ালস চলছিল ওদের, সেটা কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে দেখলাম। আর ওখানে তো গৌতম বুদ্ধের আইডল রয়েছে, আর ভীষণ সুন্দর লাগলো, মানে একটা শান্তির পরিবেশ ছিল। সেখানে আমরা কিছুক্ষণ প্রে করলাম। আর্কিটেকচার নিয়ে তো কিছু বলারই নেই, যে কোনো মনেস্ট্রির আর্কিটেকচার সবসময় খুব সুন্দর হয়। আর সেখান থেকে সব কিছু দেখে আমরা চলে এসেছি একদম উপরে, মানে রুফ টপে বলতে পারো। এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় পুরো গ্যাংটক সিটির। বাট এখানে একটু ক্লাউডি হয়ে রয়েছে, যার ফলে আমরা পাহাড়ের ভিউটা খুব একটা ভালো আসছে না। স্টিল এটা কিন্তু মানে এনজয় করার মতন একটা ভিউ। আর আমাদের পিছনেই রয়েছে নালন্দা ইনস্টিটিউট। আর এখানে তোমাদের সাথে ভিউটা আমরা শেয়ার করার চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। নালন্দা ইনস্টিটিউটের ভেতর দিয়ে তার টপ ফ্লোরে গেছিলাম, যেখানে রয়েছে গোল্ডেন স্তূপা। আর ওখানে যে স্তূপটা রয়েছে সেটা যেরকম নাম সেরকম পুরোপুরি সোনা দিয়ে তৈরি। তো সেটা পুরোপুরি প্রহিবিটেড, রেস্ট্রিক্টেড এরিয়া। আমরা ফটোগ্রাফি কিছুই করতে পারিনি। ভীষণ সুন্দর, মানে কি বলবো, এত শান্ত পরিবেশটা সেখানে লাগছিল। সেটা পুরোটা ঘুরে দেখলাম। আর সেখানে কিছু ডোনেশনও দিলাম, ডোনেশন দেওয়ার অপশানস রয়েছে। তো ঘুরে টুরে আমরা একদম নিচে চলে এসেছি। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের নেক্সট কী কী জায়গা রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। রুমটেক মোনাস্ট্রি থেকে আমরা বেরিয়ে চলে এসেছি আরেকটা খুব সুন্দর মোনাস্ট্রিতে। ওখান থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে 15 to 20 মিনিটস বাই কার। আর এই মোনাস্ট্রির নামটা হচ্ছে লিংডম মোনাস্ট্রি। এই মোনাস্ট্রিটাও কিন্তু খুবই সুন্দর, আমাদের বাইরে থেকে ভিউটা ভীষণ পছন্দ হয়েছে। তো চলো তোমাদেরকে ওয়েট না করি, আরও ভালো ডিটেল ভিউগুলো শেয়ার করা যাক। দাঁড়িয়ে রয়েছি এন্ট্রান্সের সামনে, যেখানে একটা বেশ বড় পার্কিং এরিয়া আছে। আমরা নেমে গেলাম আর ড্রাইভার দাদা এখানেই গাড়িটা পার্ক করলো। তার ঠিক লেফট হ্যান্ড সাইডে রয়েছে একটা সোভেনিয়ার শপ,
এখানেও আমরা যাব, যদি কিছু পছন্দ হয় সেটা কিনবো, কিন্তু এখানে ঢুকবো সবার লাস্টে। আগে পুরো মনাস্ট্রিটা ঘুরে দেখব, তারপরে এখানে আসার পালা। আমরা শান্তি স্তূপের সামনে। শান্তি স্তূপটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর, সাদা আর গোল্ডেন কালারের মধ্যে। এসো। মনাস্ট্রি মানেই সুন্দর হয়, কিন্তু এত অসাধারণ আর্কিটেকচারের একটা মনাস্ট্রি এই প্রথমবার দেখলাম। এটা আমাদের দেখা সবথেকে সেরা একটা মনাস্ট্রি। এর নাম লিঙ্গম মনাস্ট্রি, বা এটাকে তোমরা রাংকা মনাস্ট্রি হিসেবেও বলতে পারো, যেহেতু এটা ইস্ট সিকিমের রাংকা রিজিয়নের মধ্যে পড়ে। আমরা মেইন মনাস্ট্রিটার ভেতরে চলে এসেছি, অ্যাসেম্বলি হল যেটা, বা যেখানে বলতে পারো স্তূপাটা, গৌতম বুদ্ধের আইডল রয়েছে। অ্যান্ড এখানে তোমাদের আরেকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, এইখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, আমরা কিন্তু একদম ফ্রি অফ কস্টে ঢুকেছি। এই সিঁড়ি বেয়ে ওপরে চলে যেতে হবে, যেখানে আমরা সোজা দেখতে পাবো শ্রাইন হল। এখানেই প্রেয়ার্স হয়, প্রচুর ভক্তদের সমাগম থাকে সারাদিন, আর এখানেই কিন্তু আমাদের প্রতিষ্ঠিত গৌতম বুদ্ধকে দেখতে পাবো। রুফটপে আমরা ভেতরটা ঘুরে দেখেছি। তোমরা তো জানোই যে শ্রাইন যে হল থাকে, সেই শ্রাইন হলের ভেতরে ফটোগ্রাফি কোনো কিছুই অ্যালাউড নয়, তাই সেগুলো ক্যাপচার করতে পারিনি।
ভীষণ সুন্দর একটা মোনাস্ট্রি, আর অনেকটা বড় এরিয়া জুড়ে, আর পুরোটাই পাহাড়ের একদম মাঝখানে, পাহাড়ে ঘেরা চারিদিকে। আর ভেতরটা তো মানে কি বলবো, মানে বলে বোঝানো যাবে না। তোমরা যারা ভিজিট করবে নিজের চোখে দেখতে পাবে যে ভেতরটা কতটা সুন্দর। আর আজকে অনেক ভক্তদের ভিড় রয়েছে, তো আমরা পুরোটা ঘুরে দেখে এখন রুফটপে এসেছি। এখান থেকেও ভিউগুলো দারুণ লাগছে দেখতে। তো ডেফিনেটলি তোমরা যদি গ্যাংটকে সাইট সিইং করো, এই মনাস্ট্রিটা কিন্তু উইশ লিস্টে অবশ্যই রেখো। কি খাচ্ছি বলো? মুড়ি মাখা খাচ্ছি এখন, মশলা মুড়ি, আমরা ঝালমুড়ি। এখানে ঝালমুড়ি এখানকার স্পেশাল। কলকাতায় তো অনেক খেয়েছি আমরা, এখানে দেখি কেমন কেমন খেতে এটা। মজাদার একটা ঝালমুড়ি খেতে খেতে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সেটা হচ্ছে একটা খুবই সুন্দর ওয়াটারফল, যেটার সমস্ত ডিটেলস আসছে নেক্সট ব্লগে, তাই অবশ্যই করে চোখ রেখো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড বাই।